আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আমাদের মাহফিলে আর আসেন নাই, আমরা দীর্ঘদিন যারা অপেক্ষায় ছিলাম, যিনি সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে, যিনি বাতিলের আতঙ্ক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশে যিনি বহির ভাবে ইসলামের কথা সারা দেশে বলে যাচ্ছেন, আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত। এ পর্যায়ে আপনার সামনে কোরআন হাদিসের মহামূল্যবান বয়ান পেশ করবেন আমির খালি খতমের উম্মত বাংলাদেশ, শাইখুল হাদিস মুনাজিরে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী সাহেব, এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী সাহেব, পীর সাহেব জৈনপুরি, পীর সাহেব জৈনপুরি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد صدق الله العظيم সাউন্ড ঠিক করো صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাইকম্যান জবান খুলে পড়ুন আল্লাহুম্মা এখন ডিস্টার্ব কেন? আগে তো ভালো ছিল।
দিতে হবে তো, স্পিকার চলবে, পিছনে হরেন লাগবে, ওটা দাও নাই কেন? সাউন্ড আগে ঠিক করো, যাও। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वअला आली मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতাউল্লাহ মুন্সী, উপস্থিত আজকের সম্মানিত অতিথি বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাকসুদ হোসেন সাহাব, হাদাহুল্লাহ হেদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচন্ড শীতকে উপেক্ষা করে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ
নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় ভাইরা, বক্তব্য শুনতেছেন সন্ধ্যা থেকে, ঠিক না? শীতের প্রকোপ খুব বেশি, আজকে একটু কম, আল্লাহ মেহেরবানি করেছে। মাইকম্যান, স্পিকার চলে? স্পিকারে আওয়াজ বাড়াও, পিছনে হরেনটায় আওয়াজ দেওয়ার একটু, হরেন তো দুইটা লাগে পিছনে, একটা দিয়ে রাখছে, দুইটা। আওয়াজটা আর একটু সেটিং করো যেন স্পষ্ট হয়। এই তো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা কোরআন কারীম সূরা কফ থেকে 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলুন তো কোন সূরা? সূরা কফ, আয়াত নাম্বার 31। খুব সংক্ষেপে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। যারা এখানে এসেছেন, পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে এলেম অর্জন করতে, ঠিক না ভাই? এই মাহফিলে আসার সাথে সাথে আপনার সম্মান বেড়ে গেছে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমরা বিদায় নেব মুনাজাতের মাধ্যমে, ঠিক না? মুনাজাত হবে এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন একসাথে হাত তুলে, আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যখন দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা দিয়ে দেয়। খুশি আছেন? বেশি না কম? বেজার কে? জোরে বলতে হবে। শয়তানের একটা প্রজেক্ট চালু আছে এখন, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। যেহেতু আমি আসছি দেরিতে, আবার কালেকশনের কারণে আরো দেরি হয়ে গেছে, সব মিলিয়ে গভীর রাত, শয়তান ওয়াসওয়াসা দিবে। আমরা শয়তানকে পরাজিত করব? পারবো? আমরা নিয়ত করতে পারি? কিছুক্ষণ পরে নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মাহফিলে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, ফাঁকে ফাঁকে বসা যায় কিনা চেষ্টা করুন। তারপর আমি বাধ্য করছি না, রিল্যাক্সে বসেন। বেশি চাপাচাপিও ভালো না, বেশি ফাঁক রাখাও ভালো না। একজনের অক্সিজেন আরেকজনের নাকে না যাক, কি বলেন? প্রিয় ভাইরা, আসুন আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল হাসর ময়দানে মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, এবং জান্নাত ও মুত্তাকিদের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জান্নাত চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। খুশি হইলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে। সে যদি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে মৃত্যুবরণ করে, সে আল্লাহর জান্নাতে যাবে। হতে পারে আযাবের আগে, হতে পারে আযাবের পরে। রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক গুনাহগার, যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে তাহলে সে বেহেশত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এতে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে আরো এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, কাল কিয়ামতে হাসর ময়দানে যতক্ষণ আমি রাসূল রাজি না হই, আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা বিশ্বাস করেছে, আমার দিনকে বিশ্বাস করেছে এমন একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইমানদার উম্মতদের জন্য শাফাত করবেন, গুনাহগার উম্মতের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ বলবেন। বেলাল, উঠানামা বন্ধ করো স্টেজে, কোনো নড়াচড়া চাই না, ধৈর্যের সাথে বসে থাকেন। আমি খুব কম সময়ই বিদায় দিয়ে দিব ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদের জন্য শাফাত করবেন, গুনাহগারদের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আমাকে রাজি করবেন। কি বুঝলেন আপনি? রাসূলুল্লাহ বলেছেন, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার রাসূলকে রাজি করবেন। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে না, সব বেহেশতে যাবে। যাদের ঈমান ঠিক, আমল ঠিক, তারা ফার্স্ট চান্সে জান্নাত পাবে। যাদের ঈমান ঠিক, আমল খারাপ, আমল নামায় গুনাহ থাকবে, তারাও জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট চান্সে নয়, সেকেন্ড চান্সে। ঠিক না? কোন চান্সে? আর আমি আপনাদের কাছে জানতে চাই, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন যে জান্নাত তো পাবই, তো জাহান্নামটা একটু দেখে নিলাম কি আছে, এরকম শখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা কামেল মুসলিম মুত্তাকি, তাদেরকে ফার্স্ট চান্সে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবে। সেই জন্য আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। জান্নাত আর মুত্তাকিদের মাঝখানে কোনো ডিসটেন্স থাকবে না, দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি ফার্স্ট চান্সে জান্নাত চাই, আমাদের কি হতে হবে? আগে তো সাবজেক্টটা বুঝতে হবে, কি হইতে হবে? আর মুত্তাকি কিভাবে হবেন সেটা বুঝতে হবে। যে ব্যক্তি ঈমান আনে তার নাম মুমিন,
ঈমান আনার পরে যে শরীয়তের বিধান মানে তার নাম মুসলিম। আর যে ব্যক্তি মুসলিম হবার পরে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে হৃদয়ে লালন করে চরিত্রবান পরিপূর্ণ সৎকর্মশীল বান্দা হয়ে যায়, তারই নাম মুত্তাকি। মুমিন হতে ঈমান লাগে। মুমিন হতে কি লাগবে? মুসলিম হতে ইসলাম। মুসলিম হতে ঈমান হচ্ছে বিশ্বাস। পুরা কোরআনকে বিশ্বাস করলেন, এটা ঈমান। রাসূলুল্লাহ সব হাদিসকে বিশ্বাস করবেন, এটা ঈমান। এরপরে আনুগত্য প্রদর্শন, এটা ইসলাম। এটা কি? আর আপনি আনুগত্য প্রদর্শন করলেন আল্লাহর ভয়তে যদি হয়, সেটা তাকওয়া। সেটা কি? সেটা কি? এই তাকওয়ার মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারেন, একজন সুপার ক্লাসের মুসলিম হতে পারেন। পৃথিবীতে পাবেন মর্যাদা, কল্যাণ, সম্মান, ইজ্জত, দৌলত, নুসরাত, রাহমাত। আখেরাতে পাবেন জান্নাত। তো কি লাগবে? তাকওয়া। কি লাগবে? তাকওয়া। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আপনি মুমিন যখন তাকওয়া অর্জন করবে, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি জিনিস দিবেন। কটা জিনিস? নগদ। প্রথম হচ্ছে রাহমাত, বলেন। 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। আল্লাহ কি দুনিয়ায়? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। এই 4টা আপনি নগদ পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর মুহসিন তথা মুত্তাকি বান্দাদের সঙ্গেই রয়েছে আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। মুহসিনদের জন্য আল্লাহর রহমত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এই মুত্তাকিদেরই আরেক নাম মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের আরেক নাম কি? মুহসিন। তাহলে আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম পাবো কি? রহমত। 2 নম্বরে হচ্ছে ইজ্জত। 2 নম্বরে কি? সম্মান। সম্মান চান না? আরে ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পাগল ছাড়া প্রত্যেকটা মানুষ 2টা জিনিস চায়, সম্মান চায় আর সম্পদ চায়। সম্পদ চায়, সম্মান চায়। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়। আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত, করাপ্টেড, ওরা সম্মানও চায়, পয়সাও চায়। ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়। কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো। ঠিক না? নেতা, চেলা, চামুন্ডা, পাতি নেতা, ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যে পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া, হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিজ গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়া। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা স্থায়ী সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম কি? আরে, আমি কি কবরস্থানে? কথা বলো। প্রথম কি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী। ১৫০০ বছর আগে ওনার বাজার দর ছিল মাত্র ৬ দিরহাম। কত? তার মুনিব ছিল কট্টর কাফের, আবু জেহেলের পরে সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের, উমাইয়া ইবনু খালাফ। কি নাম? সে ছিল তার মুনিব। ৬ দিরহামে কিনছিল। ঈমান আনার পর তাকওয়ার কারণে হযরত বেলালের মর্যাদা কোথায় পৌঁছলো? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে একদিন ডেকে বললেন, রে বেলাল, মানুষের চোখের অগোচরে তুমি এমন কি আমল করো, তোমার মর্যাদা এত বেড়ে গিয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেমন করে? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজের রাতে যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। যার দাম ছিল ৬ দিরহাম, তার মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর বলেছেন, হযরত ওমর লোকটা কেমন মহান ব্যক্তি, কুরাইশদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন, যার কথার পক্ষে আল্লাহ ২১ বার কোরআনের আয়াত নাজিল করছেন। ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর। হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। ওনার সিদ্ধান্তের পক্ষে ২১ বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তখতে বসে সারা দুনিয়াকে যিনি শাসন করেছেন কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে, সেই হযরত ওমর বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। হযরত বেলালের দৈহিক কোনো সৌন্দর্য ছিল না, বিত্ত বৈভব ছিল না, তিনি পলিটিক্যাল কোনো ফিগার ছিলেন না, হাবাসার একজন নগণ্য মানুষ ছিলেন। রাসূলুল্লাহর কদমের কাছে এসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা হয়ে গেছে আকাশ চুম্বি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ কয়টা জিনিস দুনিয়ায় দিবেন? প্রথম কি? ২ নম্বরে ইজ্জত, ৩ নম্বরে হচ্ছে কুওয়াত। শক্তি চান? কথা বল সবাই। শক্তি না থাকলে তো শুধু খাইবেন, ঠিক না? আর বাঙালির নীতি তো ভিন্ন। বাঙালি বিশ্বাস করে একটা নীতি, মাইট ইজ রাইট, ঠিক না? শক্তের ভক্ত নরমের সব। কেউ যদি ভদ্র ব্যবহার দেখায়, মনে করে ও দুর্বল মানুষ। আর যে কথার উপর কথার আগে হাত চালায়, তাকে খুব সম্মান করে, ঠিক না? আমরা শক্তি চাই। পৃথিবীতে যারা বস্তুবাদী, প্রকৃতিবাদী, পরকালে অবিশ্বাসী, এক কথায় কাফের মুশরিক বেঈমান, ওরা শক্তি খোঁজে ৪ জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, এটা একটা শক্তি। এটা কি? দেখেন না, টাকাওয়ালাকে ভয় পায় মানুষ, যাদের অবৈধ টাকা ওদেরকে ভয় পায় না। বাংলাদেশে একটা কথা আছে, চোর ডাকাত ভয় পায় উকিলকে,
উকিল ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় সাংবাদিককে, সাংবাদিক ভয় পায় টাকাওয়ালারে। ঠিক না? এই জন্য টাকাটা একটা শক্তি, আল্লাহওয়ালাদের কাছে না, দুনিয়াদারদের কাছে। মানুষ প্রথম শক্তিটা খুঁজে মানি, তারপর হচ্ছে মাসাল, পেশি শক্তি, তারপর হচ্ছে মিডিয়া। সাংবাদিকরা ভয় পায় না? কথা বলেন। ভদ্র মানুষ সব সময় পুলিশ থেকে, সাংবাদিক থেকে দূরে থাকে। কারণ এখন বাংলাদেশে সাংবাদিক খুব কম সংখ্যক ভালো আছে, অধিকাংশ সাংবাদিক হচ্ছে কলম সন্ত্রাসী। এরা কি? আপনি যে 1 লাখ টাকা দিবেন, একজন সম্মানিত মানুষের সম্মান কি, ইজ্জতকে পাঞ্চার করে দিবে। ঠিক? পত্রিকার প্রথম পাতায় দিবে, আবার পত্রিকা চলে না তো, ভাতে মারা পত্রিকা। সাংবাদিক নিজে আবার বিক্রি করে গরম খবর। এগুলো নারায়ণগঞ্জে খুব হয়, এবং আমি ভিকটিম। আমি ভিকটিম। পত্রিকা চলে না, তেন ছাপাইছে তো, সাংবাদিক নিজে পত্রিকা নিয়ে দোকান দোকান মাছ লাগায় বিক্রি করে গরম খবর, নারায়ণগঞ্জের তাজা খবর। সত্য? এটা কি সাংবাদিক না কলম সন্ত্রাসী? যত বড় চ্যানেল, যত বড় পত্রিকা, নিউজ মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সাংবাদিক যদি দুরাচার হয়, করাপ্টেড হয়, খোদার কসম সে চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট, কারণ সে হচ্ছে কলম সন্ত্রাসী। চোর ডাকাত হচ্ছে অস্ত্র সন্ত্রাসী, আর দুরাচার, করাপ্টেড, নীতিজ্ঞান বহির্ভূত, চরিত্রহীন, লম্পট সাংবাদিক হচ্ছে কলম সন্ত্রাসী। তো মানুষ শক্তি খুঁজে কয় জায়গায়? মানি, মাসাল, মিডিয়া। মিডিয়া 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। 4 নাম্বারে কি? সমর্থন। জনগণের সমর্থন পেলে অবৈধটা বৈধ হয়, বৈধটা অবৈধ হয়। ঠিক কিনা? আর এই 4টা জিনিস সবচেয়ে বেশি আমেরিকার, সেজন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? তা আপনাদের কাছে একটি প্রশ্ন, সুপার পাওয়ার কারণ ওর 4টা জিনিস বেশি। ওর রিজার্ভ আছে এখন $23 ট্রিলিয়ন, বিলিয়ন না, $23 ট্রিলিয়ন। কিন্তু তার চেয়ে বড় ফকিরও কেউ নাই, তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। ও আমাদের চেয়ে গরিব, আমাদের চেয়ে। আমেরিকা টিকে আছে চুরি ডাকাতিতে। যুদ্ধের নামে তেল চুরি করেছে লিবিয়া থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে। আর এখন চোরের যখন সাহস বেড়ে যায়, চোর ডাকাইত হয়। সাহস বেড়ে গেছে এখন পাশে ভেনিজুয়েলা, সেখানে যে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করছে। এটা ডাকাতি না? অরিজিনাল ডাকাত। ঠিক বলছেন? চুরি করতে করতে আশকারা পেয়ে গেছে, এখন ডাকাতি শুরু করছে। ঠিক না? কারণ ওর ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন, ওর রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, ওর মানি আছে, ওর যুদ্ধের শক্তি বেশি, মাসাল আছে। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে, ওর মিডিয়া আছে। 4 নাম্বার ম্যান্ডেট, সমর্থন নিতে ওর বাইরে যাইতে হয় না, জাতিসংঘ ওর বাড়িতেই। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই প্রবল পরাক্রমশালী শক্তিধর রাষ্ট্রটি মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে হেরে গেছে, জানেন? আফগানিস্তানে যারা, তার আফগানকে বলা হয় দ্য পুয়ারেস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। 3 বেলা খাবার নাই, নেতৃত্বে নাস্তিকদের ভাষায় মোল্লারা। ঠিক না? তাদের কাছে আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। 19 বছর যুদ্ধ করে আমেরিকা হেরে গেছে। তার যুদ্ধে ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। গনিমতের মাল রেখে গেছে, অস্ত্রশস্ত্র, যার বাজার দাম $86 বিলিয়ন। এই যে গরিব রাষ্ট্রের মোল্লারা জয়ী হলো, মুসলিম নেতারা, আফগানিস্তানের মুসলমানরা জীবনও দিতে হয়েছে,
19 বছরে 70,000 তালেবান মুজাহিদ শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। অনেক দুঃখ পাই ভাই যখন দেখি আমাদের দেশের কিছু মৌলবী সাহেব বিক্রি হয়ে যায়, লজ্জা লাগে যে আমাদের দেশের কিছু মৌলবী বিক্রি হয়ে যায়। আর তালেবানরা 19 বছর জিহাদ করেছে, 70,000 মুসলমানের রক্তের বিনিময়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। 2 বছরে ফিলিস্তিনে 70,000 মুজাহিদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে। দুরাচার কিছু মৌলবীরই অভ্যাস, কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস। এরাই হচ্ছে জাতীয় বেঈমান, করাপ্টেড মুনাফিক, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। সংস্কারটা এই জায়গায় দরকার। সংস্কারটা দেশে তালিকা হোক, দেশ স্বাধীনের 54 বছরে কারা গাদ্দারি করছে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা হোক। 54 বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বাহিরে পাঠিয়েছে, নির্বাচনে তাদের অযোগ্য করা হোক। এগিয়ে আসবে কারা? ভালো মানুষ, চরিত্রবান, করাপশন করে নাই, এরকম মানুষ এগিয়ে আসবে। ওইটা তো আসল সংস্কার। কথা বলেন। সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে? কথা বলেন। তো সংস্কারটা করতে হবে কোথায়? মূল জায়গায়, ঠিক কিনা? তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায়? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। মুমিন শক্তি খোঁজে সিনায়। এত আসতে বললেন ঠিক? মুমিন শক্তি খোঁজে কই? সেই শক্তিটা হচ্ছে তাকওয়ার শক্তি। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর খাঁটি মুমিনের শক্তি সিনায়। কোথায়? মানুষের শক্তি কই? মাথায়। পশুর শক্তি দেহে। এর জন্য হাতির পিঠে মানুষ বসে না মানুষের মাথায় হাতি? এত বড় দেহ, এত শক্তি। মানুষটারই কিন্তু সুর দিয়া পেঁচায় পায়ের নিচে রাখলে পট শেষ। কিন্তু এই মানুষটা হাতিরে যেমনি খুশি অমনে চালায়, কারণ মানুষের জোর কই? মাথায়। ঠিক না? সেই নেতাই যোগ্য যার জোর মাথায়। যে পেশি শক্তি দেখায় সে জালেম। আমাদের নারায়ণগঞ্জে আগে যারা পেশি শক্তি দেখাতো এখন কোথায়? সবচেয়ে বড় জালেমটা আমাকে খুব ত্যাক্ত করছে 3-4 বছর। সে অহংকার করে বলেছিল আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আসো তোমার বুলডোজার নিয়ে। যে কথাটা সে বললো 21 সালে, আর 24-এর 5 তারিখের পর দেখি ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিচ্ছে। কারণ ওর শক্তি মাথায় না দেহে। কোথায়? ওর শক্তি দেহে। মাথায় শক্তি থাকলে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালানোর কথা সে বলতো না। বলতো? বললো কয় সালে? 21 সালে। 24 সালে 5 তারিখের পর ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিছে। তো বলছিলাম মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি, মুমিনের শক্তি। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ফেরাউন হচ্ছে প্রবল শক্তিধর একজন শাসক। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার।
তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের বুদ্ধি দেওয়ার মানুষ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। ওর টাকা পয়সা বুদ্ধি সব ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ওর মতো একটা প্রতাপশালী স্বৈরাচারের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব? মুসা আলাইহিস সালাম তাকে মোকাবেলা করার জন্য মাথায় শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই, তিনি আল্লাহর কাছে সিনায় শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। সিনা প্রশস্ত হওয়ার মানে এই না ফিতা দিয়া ইঞ্চি মাপবেন, কথা বলেন এটা না। ঈমান আনার পর যার ইয়াকিন যত বাড়ে তার সিনা তত প্রশস্ত হয়। ইয়াকিন ইয়াকিন কি? তা আল্লাহ মুসা নবীর ইয়াকিন কেমনে বাড়ায় দিছেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিব উখরা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি, এটায় ভর করে চলি, পশুগুলোকে চারণ ভূমিতে চড়াই, আরো আরো কাজ করি। এতটুক বললে পারতেন আমার হাতে আমার লাঠি। কথা লম্বা করছেন কেন? আল্লাহর সাথে কথা বলতেছিলেন, বাহানা করে কথাটাকে লম্বা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা ফেলো। মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, তা হয়ে গেল দ্রুত ধাবমানশীল সাপ। মূসা নবী ভাবছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ? এক পাও আগান। মাইকম্যান, সাউন্ডটা আর একটু বাড়াও না, কমে গেছে। স্পিকার চলে না, আমি তো বুঝতে পারছি। এটা কি ফ্রি সার্ভিস নাকি? ও তো আবার মাহফিলে 1000 টাকাও দিছে, আপনাদের টাকাই তো ঘুরে আপনাদের দিছে। এ টাকা না দিয়া সার্ভিস ভালো দিলে আরো বেশি দোয়া পাইতো। চলতেছে কোন রকম, এই এখন আবার ঠিক হয়েছে। এটা বারবার ধৈর্য না। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? আমি দেখবো ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। প্রিয় ভাইরা, শোনেন, দ্রুত আমি সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে না? কয় না মিয়া, কথা বলার দুইটা নীতি, বেশি সময়ে কম কথা, কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডেকে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, তুমি ভয় পেও না, ধরো। এটা ধরলেই আমি তারে তার পূর্বের সুরতে ফিরায় নিব। মুসা নবী যখন যে সাপটারে ধরলেন তা হয়ে গেল লাঠি। এবার বলেন, মুসা নবীর ইয়াকিন কতটুক বাড়লো? সুবহানাল্লাহ বলবেন। তো সিনা প্রশস্ত হয় কিসের দ্বারা?
ইয়াকিন ইয়াকিন। মুসা নবী আল্লাহর কাছে শক্তি চাইলেন মাথায় না দেহে না সিনায়? জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদি। এরপরের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুকু বলবো, লড়াইতে বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? ফেরাউন তার সমস্ত শক্তি ক্ষমতা সবকিছুর সাথে বাহার কাল জুম সমুদ্রে ডুবে গেল। মুসা নবী বিজয়ী হয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফিলিস্তিন চলে আসলেন। তাহলে তাকওয়ার মাধ্যমে কয়টা জিনিস পাওয়া যায়? রাহমাত, ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে নুসরাত। আল্লাহকে যারা ভয় করবে মুত্তাকি হয়ে যাবে, জীবনের সকল প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলা তাদের পরিত্রাণের বন্দোবস্ত করে দিবেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে সহিহ বুখারী থেকে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ডানে বামে তাকান কেন? এইদিক তাকান। মানুষ উঠবে নামবে ওটা তো আরেকটা বিষয়, আমার মনোযোগটা নষ্ট করেন কেন? সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ। সাহাবীদের নাম মনে রাখবেন না? সন্তানদের নাম রাখার সময় ভালো নাম রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না, কি কি নাম রাখে। এক বুদ্ধিজীবী, বুঝলেন, 4 ছেলে, 4 ছেলের নাম রাখছে হকিস্টিক, ব্যালিস্টিক, নাট, বল্টু। মেয়ে 3টা নাম রাখছে কবিতা, ববিতা, নবনীতা। এক লোক জিজ্ঞেস করছে এইসব নাম রাখছেন কেন? বলে আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এখন আরবি নাম রাখলে বোঝা যাবে যে এটা মুসলমান, হিন্দু নাম রাখলে বোঝা যাবে এটা হিন্দু। এর জন্য এমন নাম রাখছি সে যে কোন ধর্মের এটার জন্য বুঝেই না যায়। প্রিয় ভাইরা, নাম রাখবেন ভালো ভালো, ঠিক না? তাহলে সন্তান ভালো হবে, বরকত হিসেবে রাখবেন। সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর একজন সন্তান ছিল, কাফেররা তাকে অপহরণ করে মরুভূমিতে আটকিয়ে ফেলছে। এক বাপের এক সন্তান হারিয়ে গেলে দুঃখটা কেমন লাগে ভাই? সাহাবী ও তার স্ত্রী কান্না করতে করতে বেকারার। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডেকে বললেন, বেহুদা কান্নাকাটি করে কোনো লাভ নাই, রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, আল্লাহর হাবিবের কাছ থেকে সমাধান খুঁজে নাও। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংসারের একমাত্র ছেলে সন্তান কাফেররা তারে অপহরণ করে নিয়ে গেছে, আমি সন্তান ফেরত চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করলেন, আমি বলছি কান পেতে শুনে রাখেন। আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে এবং তোমার স্ত্রীকে আমি হুকুম করছি সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিছে, এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন না বিপদে পড়লে? যত বড় বিপদ হোক 1000 বার পড়ে ফেলবেন, পাহাড় সমান বিপদ পানির মতো তরল হয়ে যাবে। শুদ্ধভাবে পড়বেন, আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা মনে থাকবে। বিপদ হলেই ওযু করে ঘরের সবাই পড়া শুরু করে দিবেন। প্রিয় ভাইরা, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। স্ত্রী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিবেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী আমল শুরু করলেন আর তার সন্তানকে মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয় যেখানে তার সন্তানকে বন্দী রাখা হয়েছিল কাফেরদের মনোযোগ আল্লাহ ঘুরাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীর সন্তানের হাতের বাঁধন আল্লাহ ঢিলা করে দিয়েছেন, সে দাঁড়ায় গেছে, হাঁটা শুরু করছে, ওরা আর দেখতেছে না কাফেররা। কিছু দূর আসার পর সাহাবীর ছেলে চিন্তা করছেন এতদিন আমি বন্দী, বাড়িতে যেয়ে খাবো কি, বাবা মাই বা কি খেয়ে আছে, বাড়িতে খাবার দাবার আছে কিনা চিন্তা করতে করতে সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল। সে বকরিগুলোর পিছনে যেয়ে বলল চলো আমার সাথে তোমরা বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মায়ের কোলে ফিরে আসলো, সঙ্গে সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, তাকওয়াকে অর্জন করে, সুবহানাল্লাহ। তাকওয়া শুধু সুখের সময় না দুঃখের সময়, শুধু রমজান মাসে না সব মাসে, শুধু মসজিদে না বাজারেও। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে বিপদের সময় আল্লাহ তার জন্য পরিত্রাণের পথ করে দেন আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুওয়াত মিনাল্লাহ, শক্তি কার কাছ থেকে? যদি আপনি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন দুনিয়ায় 4টা জিনিস আল্লাহ আপনাকে দিবেন। তার প্রথমটা কি বলেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ আপনাকে বিনা হিসাবে দিবেন জান্নাত। আখিরাতে সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করছেন। বাকি যারা মুত্তাকি না ওরা তো মুত্তাকিদের খাতিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো জানি না মুসাপুরে আজে বাজে মানুষ আছে। আর কয়েক মিনিট মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মানুষকে বলুন এই পৃথিবীতে যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে সেটা কি বলবো? আল্লাহ রসুল আল্লাহর ভাষায় প্রশ্ন করছেন কোরআনে। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতগুলোর নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য সে জান্নাতে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী আর রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রত্যেক মুত্তাকি মুমিন কমসে কম 70 জন করে স্ত্রী পাবে। খুশি হইলেন না?
দুনিয়াতে কয়জন? পারলে 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 না পারলে? আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতুয়া দেয় 4 বিয়ে করা সুন্নাত। এটা কিতাবে নাই। 4 বিয়ে করা সুন্নাত না জায়েজ। জায়েজ এক বিষয়, সুন্নাত বহুত উঁচু বিষয়। সুবহানাল্লাহ। আপনি 4টা করবেন, একটাই তো পালতে পারেন না। হ্যাঁ, আল্লাহ শর্ত দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আর যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার ক্ষেত্রে ভয় থাকে তাহলে একটা। তাহলে কয়টা? একটা। বাঙালির তো ইকোনমিক্যাল ফিটনেস নাই, বডি ফিটনেসও নাই, একটাতেই তো কাইট, তো 4টা করে কেমন করে? কথা বলে। বিয়ে করতে পারুক আর না পারুক, বুড়া মানুষ সবচেয়ে খুশি হয় বিয়ের কথা শুনলেই, ঠিক কিনা? তো দুনিয়াতে সর্বোচ্চ কয়টা? 4টা। আর বেহেশতে এক একজন মুমিনকে সর্বনিম্ন স্ত্রী দেওয়া হবে 70 জন। আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা স্ত্রী। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করার পরে যদি দৃষ্টি ফিরে আবার তাকায়, রূপ বেড়ে যাবে। যতবার দৃষ্টি ফিরে যতবার তাকাবে, রূপ বাড়তে থাকবে। অনন্তকাল জান্নাতে বেহেশতীদের স্ত্রীদের প্রতি তাদের আকর্ষণ কমবে না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে। এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত। বুখারী শরীফে এসেছে, জান্নাতীরা সব জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বেহেশতীদের সামনে আল্লাহ উপস্থিত হয়ে বলবেন, জান্নাতীরা তোমরা কি আমার উপর রাজি আছো? সুবহানাল্লাহ। জান্নাতীরা জবাব দিবে, রব্বুল আলামিন তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। সৃষ্টি জগতে আমাদের চেয়ে বেশি মর্যাদা কাউরে দাও নাই। আল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, এখন সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত হচ্ছে কাদের জন্য? লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এটা তাকওয়া। এটা কি? তাহলে আমরা কি শিখলাম? তাকওয়া অর্জন করলে দুনিয়াতে 4টা জিনিস পাওয়া যাবে, রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত, আখিরাতে জান্নাত। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আখিরাতে মুত্তাকিদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে। বেহেশতের মাঝখানে আর মুত্তাকিদের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এবার হচ্ছে শিক্ষা। যে শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তাকওয়াটা কি? ওয়াকায়া কি? ওয়াকায়া থেকে তাকওয়া, আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। কথা বলেন। আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। পুলিশের ভয়তে চুরি করবেন না, এটা তাকওয়া না। দুদকের ভয়তে চুরি করবেন না, এটা তাকওয়া না। আল্লাহর ভয়তে সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যে আল্লাহকে ঈমান আনার পরে ভয় পায়, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, পরের হক মেরে খেতে পারে না। পারে? বাংলাদেশের পরের হক মারে কেউ? যারা চুরি করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতেছে, সব তো পরেরটাই মেরে খাচ্ছে। কথা বলে না? আপনাদের এই সড়কের এই অবস্থা কেন? আমি যে আসলাম, বাংলাদেশে তো এইরকম নিকৃষ্ট সড়ক আমি দেখি নাই। এই এলাকায় কি কোনো দায়িত্বশীল নাই? জনগণকে আপনারা খেপায় তুলতেছেন, এক সময় জনগণ আপনাদের জুতা পেটা করতে বাধ্য হবে। সড়কের যে অবস্থা, এখানে তেলাপিয়া মাছ চাষ করা যাবে,
যে অবস্থা দেখলাম সড়কে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে, এরপর মনে হয় রাস্তা ঠিক করা হয় নাই। এই অবস্থা কেন? আমি মাকসুদ সাহেবকে কিছু বলবো না, তার হাতে তো দায়িত্ব নাই। 3 বার কাজ করে বেচারা আরো বিপদে পড়ছে, আমি জানি। 3 বার কাজ করে বিপদে পড়ছে। এই রকম নোংরা রাজনীতির বাংলাদেশে, অপসংস্কৃতি রাজনীতির নামে বন্ধ করতে হবে। এদেশের মানুষ দেখতে চায় কে ইমানদার, কে চরিত্রবান, কে জনগণের সেবক, কে কোন দলের ওইটা পড়ে। কি বলেন আপনারা? কে কোন দলের ওইটা পড়ে। আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা, নামাজি কিনা, চরিত্রবান কিনা, দুর্নীতি মুক্ত কিনা, লাম্পট্য থেকে মুক্ত কিনা, জনগণের সেবা করে কিনা, এটাই দেখতে হবে আপনাদেরকে। এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে। আমি ভয় তো এই সড়কে ঢুকতে চাই না। এই যে নবীগঞ্জের পর থেকে যে এই যে সড়কটা, হ্যাঁ, হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কের যে অবস্থা, তো এখন তো বর্তমান সরকারকে বা কি বলবো, এরা তো অযোগ্য সব। নারায়ণগঞ্জে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসক, একটা সিটি কর্পোরেশনে এই লোক মনে হয় 7 দিন এসে চাকরিও করে না ঠিক মতো, ঢাকা বসে বসে ফাইল সাইন করে। এরকম মেরুদণ্ডহীন প্রশাসক দিয়া কোন পৌরসভা, কোন সিটি কর্পোরেশন চলতে পারে না। এগুলো আপনারা প্রতিবাদ করুন এবং জনগণের পক্ষে ভয়েস রেজ করুন। আমি দুঃখ করি কথাগুলো বললাম, এরকম সড়ক আমি আশা করি নাই, তা আবার নারায়ণগঞ্জের মধ্যে। তো যারা আল্লাহকে ভয় পায়, চুরি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, জমি দখল করবে, নামাজ ছাড়বে, জেনা করবে, তাকওয়াটাই মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়। আমাদের বাংলাদেশে এখন সংস্কারের চেষ্টা হচ্ছে না? কথা বলেন। কিন্তু সফল হয়েছে? এই সংস্কার হইতে গণভোট লাগবে। গণভোট কবে? নির্বাচনের দিনে। হ্যাঁ জয়যুক্ত হইলে সংস্কার, না জয়যুক্ত হইলে সনদ বাতিল। সনদ বাতিল, এই না অবস্থা। তা এই ব্যাপারে তো আমার বক্তব্যগুলো রাজনৈতিক বক্তব্য আমার শুনছেন না। পিআর নিয়ে, গণভোট নিয়ে, আমি গণভোটের পক্ষেই না। তার একটাই কারণ, গণভোটকে সমর্থন করতে পারছি না আমি এই জন্যে, এই যে সনদটা আছে না, যেটা বৈধতা পাবে গণভোটে। কথা বলেন। বাংলাদেশ সংবিধানে ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 30শে মেতে গণভোট করছিলেন। গণভোট করে প্রেসিডেন্ট জিয়া একটা ভালো কাজ করছিলেন, খুব ভালো কাজ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লিখেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি দোয়া করি এই ভালো কাজটার কারণে অন্তত জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। এখন যদি বর্তমান যে সনদ, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এখন যদি গণভোট বিজয়ী হয়, তখন আগামীর সংসদে যদি সংবিধান সংস্কার হয়, এই কথাটাকে আর রাখা যাবে না। এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্য কোন মুসলমান কি গণভোটে যাইতে পারে? হ্যাঁ ভোট দিতে পারে? এই জন্য আমি গণভোটের বিপক্ষে। আমার পলিটিক্যাল কোনো ইন্টেনশন নাই। আমার কথা হচ্ছে মানুষের আকীদা ঠিক রাখতে হবে। কথা বুঝছেন ভাই? তাহলে সংস্কার তো কিছুই হয় না। সংস্কার কিভাবে হবে? আগে তো মানুষ ঠিক করতে হবে। সংবিধান ঠিক করলে করেন, মানুষ ঠিক করেন। মানুষকে ঠিক করতে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বলেন? এটা আমরা করতে পারছি? কিছুই তো পারি নাই ভাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষায় পড়াশোনা করে কেউ আল্লাহওয়ালা বুজুর্গ হয়, বিজ্ঞানী হয়? কিছুই তো হয় না। বলেন তো, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন 100 বছর পার হয়ে গেছে। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিজ্ঞানী আমাদের দিছে? গবেষক, দার্শনিক? কি দিছে? অফিসার। কি দিছে? অফিসার। শুধু অফিসার, শুধু অফিসার। আমলা, কামলা, সচিব, উপসচিব, ডিসি, এসপি, ওসি, টিএনও, ইউএনও, যত অফিসার তত ঘুষ।
এই দিছি আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা বিজ্ঞানী কই? আমার দেশে বিজ্ঞানী কই? পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন সাবমেরিন বানাইছে, আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি? রিক্সা। এটা সরকার সংবিধানে এটা নাই। জাতীয় পতাকা কোনটা আছে, জাতীয় ফুল কোনটা আছে, জাতীয় পশু কোনটা আছে, জাতীয় মাছ কোনটা আছে, কিন্তু জাতীয় বাহনের কথা নাই। কিন্তু আমার মনে হয় রিক্সাটারই জাতীয় বাহন বলা যায়। এখানে আবার খেলাফত মজলিসের কেউ থাকলে তো মহাঘোষী। এই রিক্সা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে জানেন? জাপান। জাপান, ঠিক বলছে, জাপান থেকে। জাপান রিক্সা বানায় আমাদেরকে পাঠায় দিল, ওরা এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষও দিচ্ছে না, বিজ্ঞানী গবেষকও দিচ্ছে না, শুধু দিচ্ছে কি? অফিসার। এত অফিসার দিয়ে কি করব? সংস্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে, তাকওয়া ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে বিজ্ঞান থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, অর্থনীতি থাকবে, বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এতে আমরা পাবো চরিত্রবান, আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ। আবার ওই মানুষগুলো হবে একদিকে বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, অফিসার। ঠিক কিনা বলে? দেশ ঠিক হবে, নতুবা দেশ ঠিক করার কোনো সুযোগ। আসুন আমরা ব্যক্তিগত জীবনে আগে তাকওয়ার চর্চা করি। পারবো না ইনশাল্লাহ ভাই? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। দোয়া করছি, আসুন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। স্টেজে আগের বক্তা বলেছে সবাই হাত তুলুন। হাত তোলার পর সে বলেছে আল্লাহ এই দুই হাতে আছে। নাউজুবিল্লাহ। এই কথাটি কতটুকু সঠিক? না, আল্লাহ দুই হাতে আছে এটা বলা কুফর। আল্লাহর অবস্থানকে সীমাবদ্ধ করা যাবে না। তা আমি তাকে জিজ্ঞেস করেছি, আলোচককে, তিনি বলছে হুজুর আমি বলতে চাইছি যে রেখা, হাতের রেখায় যে সংখ্যা, এই সংখ্যা আবজাদের হিসেবে আল্লাহ তাআলার নামের ইঙ্গিত দেয়। আমি বলেছি তাহলে বাম হাতেরটা কি হবে? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। বাম হাত দিয়ে খাওয়া যায়? কথা বলেন। এখন বড় প্রশ্ন চলে আসে না, এতে মহান আল্লাহর শানে বা ওনার নামের শানে বেয়াদবি না? এগুলো উদ্ভট ও বিভ্রান্তপূর্ণ কথা, এগুলো বিশ্বাস করবেন না, বলবেন না। ওনাকে আমি বলেছি যে আর না বলে, উনি বলছে ঠিক আছে। তো আমরা একটু তওবা করে নেই, পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এক ভাই প্রশ্ন করেছেন বিছানায় বসে খাবার খেলে আয় বরকত কমে যায় না? এটা ভ্রান্ত কথা। বরং চেয়ার টেবিলে বসে খাইলে মাকরু হবে, আয় বরকত কমতে পারে। বিছানায় বসে খাটে দস্তরখান বিছায় খাইলে কোনো দোষ নাই, ওইটাই বরং উত্তম। আর একেবারে মেঝেতে বসে যদি দস্তরখানে খান তা তো পুরা সওয়াব পাবেন। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বগুলো কেমন হওয়া উচিত? এ তো আবার 1 ঘন্টা ওয়াজের বিষয়, তা তো বলা যায় না। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করা। বড় ধরনের চরিত্রের ত্রুটি না থাকলে তাকে বড় ধরনের শাসনও করা যাবে না। স্ত্রীর অধিকারগুলো স্বামী রক্ষা করতে বাধ্য, আর স্ত্রীও স্বামীর অধিকারগুলো রক্ষা করতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল কি? খুব সুন্দর প্রশ্ন। আপনি খাঁটি ইমানদার হতে হবে, সহি আকীদা থাকতে হবে, হালাল রুজি কামাই করতে হবে,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর একটা দরুদ শরীফ পড়বেন মাগরিব থেকে এশা পর্যন্ত। বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি পড়েন, পবিত্র বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। আল্লাহ যদি সোনার কপাল রাখেন, স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হতে পারে। স্ত্রী মারা গেলে স্বামীর কতদিন পর বিয়ে করতে পারবে? স্বামী 4 দিনের দিনই বিয়ে করতে পারবে, সমস্যা নাই। স্ত্রী পারবে না, তাকে এহদাত ইদ্যত পালন করতে হবে, ঠিক না? কিন্তু স্বামী পারবে, শোক কেটে গেলেই বিয়ে করতে পারবে, সমস্যা নাই। কিন্তু এটা একটা অমানবিক দেখা যায় না? কথা বলেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে ভালো আছে দেখলে সে ভালো অবস্থায় আছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, হাদিস শরীফে আছে, কেউ যদি কোনো মুসলমানকে দেখে, মুমিনকে সাদা কাপড়ে স্বপ্নে, তো বুঝতে হবে আখেরাতে সে ভালো আছে। আর যদি দেখে লাল কাপড়ে, তো বুঝতে হবে সে কঠিন আযাবে আছে। কারো স্বপ্ন শুনে খারাপ মন্তব্য করলে নাকি সেটাই হয়। দেখুন, হাদিস শরীফে এসেছে স্বপ্ন দেখার পর এটা আকাশ ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাবির দিলে, স্বপ্নের ব্যাখ্যা দিলে সেটা হয়, এটাই আল্লাহর হুকুম। ভালো ব্যাখ্যা দিলে ভালো হয়, খারাপ ব্যাখ্যা দিলে খারাপ হয়। এই জন্য যার তার কাছে স্বপ্ন বলতে নাই। স্বপ্ন দেখলে কোনো আলেম ওলামা বুজুর্গ লোকের কাছে জিজ্ঞেস করবেন। মহিলাদের তালিম করা কি জায়েজ? মহিলারা এক এলাকা থেকে তালিম করতে আরেক এলাকায় যাবে না, এটা চলবে না। তাদের তো মসজিদে জামাতে যাওয়াই নিষেধ। অতএব তালিম তো নফল কাজ, আর এটা পুরুষের দায়িত্ব। মহিলা এলাকা ছেড়ে আরেক এলাকায় যাবে না। তবে কোন এলাকায় যদি কোনো মহিলা ভালো জানাশোনা, তার বাড়িতে যদি অন্য মহিলারা বসে তালিম নেয়, তাতে কোনো সমস্যা নেই। স্বামীর নাম ধরে ডাকা কি হারাম? না, হারাম না, না জায়েজ না, ছোটখাটো মাকরু। ছোটখাটো মাকরু। তবে নাম ধরে ডাকাটা কি উচিত? আপনার মা বোনদের বলছি, উচিত। আরে কিছু না পারেন, বাচ্চা থাকলে কইবেন গেদুর বাপ কই তুমি। শবে মেরাজের রাতে মাহফিল করলে কি বেদাত হবে? দেখুন, লাইলাতুল মেরাজের রাতে নির্ধারিত কোনো নামাজ নাই, আমল নাই। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত ছিল, তিনি ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন। মেরাজের রাতে আল্লাহ তার হাবিবের উপর উম্মতকে ফরজ করার জন্য ৫ ওয়াক্ত নামাজের হুকুম করেছেন। সেই মেরাজের রাতের কথা স্মরণ করে যদি মাহফিল করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, কোন অবস্থায় তা বেদাত হবে না, সম্পূর্ণ মুস্তাহাব উত্তম আমল বলে গণ্য হবে। কিন্তু নির্ধারিত নামাজ এটা করার সুযোগ নাই। পবিত্র মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, অবশ্যই। সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ইমাম নববীর ফতোয়া মোল্লা আলী কারি মেশকাতের সরা মেরকাতে উল্লেখ করছেন, অগ্রহণযোগ্য মতে ফতোয়া দেওয়া হারাম। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে কোন একটা মত আছে, যদি ওটা রাজিহ না হয়, ওই মতে ফতোয়া দেওয়া কি হারাম। গ্রহণযোগ্য মতে ফতোয়া দিতে হবে। সমস্ত উম্মতের ইজমা, গ্রহণযোগ্য মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। যা মিশকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি ফতোয়া হিসেবে উল্লেখ করেছেন, ওয়ার-রাজিহু আন্নাল হাসিলা আন্না মুহাম্মাদান ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে
ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশুল্লাহিল আযীমে যে ওনার কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। এটাই ফাতোয়া। কথা বুঝতে পারছেন? ওই টেলিভিশনের মৌলবীদের ফতোয়ায় বিভ্রান্ত হইবেন না। এক এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে, ইবাদত না করলেও বিড়িতে সুকটান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এজন্য নাম নেই ব্যাখ্যা যে দেওয়া আছে। এই ধরনের কথা বলার দরকারটা কি? ভোট ভোট না, স্লিপ অফ টাং না, এরকম স্লিপ অফ টাং তো ইমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলাও তো একটা জঘন্য কুফুরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক, কিন্তু সেটা হচ্ছে ওজর। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বয়স হলো 21 আর মেয়ের বয়স হলো 15। আমার বিবাহের 1 মাস পরে তার মা এসে তাকে নিয়ে যায় আর বলে আমাকে নাকি বিবাহের হয় নাই, মেয়ের বয়স নাকি কম বলে, দেখে বিবাহ হয় নাই, কিন্তু ইসলাম সেটাকে কি বলে? দেখুন, ছেলেরা 15 বছরে বালেগ হয় আর মেয়েরা 9 বছর থেকেই তাদের বালেগ হওয়ার বয়স শুরু হয়। অথবা যে মেয়েটার বয়স 15 সে বালেগা। বালেগ ও বালেগা পিতামাতার অনুমতি ছাড়াও যদি বিয়ে করে, সেই বিয়ে জায়েজ বলে গণ্য হয়। কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আদবের খেলাফ হবে, সেটা ভিন্ন বিষয়। এখন গার্ডিয়ানের উচিত হবে না ওই ছেলে থেকে মেয়েকে সরিয়ে নেওয়া। দোয়া করি সভাপতি সাহেব, আমাদের মাকসুদ সাহেব একেবারে মুনাজাত পর্যন্তই বসলো, আল্লাহ তাকে আজরুন আজিম দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সংগঠন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের 22তম তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার